এ বিষয়ে আমরা আরেকটু খোঁজ খবর নেব। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তারের কাছ থেকে আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে ধন্যবাদ এবং আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি, তীব্র তাপপ্রবাহে স্কুল খুলেছিল গতকালকে, আজকে আবার রাজধানী সহ 5 জেলায় বন্ধ করেছে। মানে রাজধানীতে যেহেতু আমরা আছি, আমরা স্কুল বন্ধ, বাসায় থেকে শিশু এবং বয়স্করা কিভাবে এই তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পারে? ব্যবস্থা আছে, তারা জানে যারা বাসায় আছে বাচ্চারা, শুধু বাচ্চারা না বয়স্করা আছেন, তাদের ক্ষেত্রে বলছে বাসায় যখন আছেন খেয়াল রাখতে হবে বাচ্চা কিন্তু ঘেমে যাচ্ছে কিনা। খেলাধুলা করতে গেলে ঘেমে গেলে অবশ্যই ঘামটা সাথে সাথে মুছে দিতে হবে এবং বাচ্চাকে গোসল করানোর আগে অন্তত আধা ঘন্টা দেখে যে বাইরে থেকে ফেলে আসে, আধা ঘন্টা রেস্ট দিন, তারপর গোসল করার খেয়াল রাখে বাচ্চা পানি ঠিক মতো খাচ্ছে কিনা এবং শহরে যেগুলো খাওয়া হজম হয় সেই খাবারগুলো খাচ্ছে কিনা। বাইরে যাওয়াটা এই রোদের মধ্যে একদম বন্ধ করতে হবে। বাইরে যখন ফিরতে যাচ্ছে রোদের মধ্যে না যে সকালটা কিংবা বা সন্ধ্যার পরে কিংবা যখন তাপমাত্রা কমে যাচ্ছে, এবং খেয়াল রাখতে হবে বাচ্চা কি জ্বর আসছে কিনা বা কাশি হচ্ছে কিনা। অবশ্যই তাহলে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে খাবারটা সহজে হজম হয় এই জাতীয় খাবার খেতে হবে এবং একদমই পচাবাসি খাবারটা বা বাইরের খোলা খাবারটা একদমই খাওয়া যাবে না। বিশুদ্ধ খাওয়া পানিটা বেশি পরিমাণে খেতে হবে। আর বাইরে যখন বের হবে, সেটা শিশু হোক বা বয়স্ক যে হোক না কেন, অবশ্যই তাকে ছাতা অথবা তাকে ওইভাবে প্রোটেকশন নিয়ে বের হতে হবে যাতে খুব বেশি গরমের মধ্যে বেশিক্ষণ যাতে না থাকতে হয় সে ব্যবস্থা করতে হবে। যেখানে স্কুল খোলা আছে, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব সে বাচ্চাকে টেক কেয়ার করা, বাচ্চাকে অ্যাসেম্বলি তো বন্ধ করা আছে, রোদের মধ্যে বেশিক্ষণ যাতে না খেলে এবং বাইরে যে খাবারটা পাওয়া যাচ্ছে খোলা খাবারটা সেটা থেকে কিন্তু ডায়রিয়া হতে পারে। সেই খাবারটা এখন এই মুহূর্তে যেন একদমই না খায় এবং সবচেয়ে যেটা দরকার বিশুদ্ধ খাওয়া পানি, প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়া পানি খেতে হবে। সারাদিন যদি বলা হয় পূর্ণবয়স্ক মানুষের জন্য 2 থেকে 3 লিটার, মানে 12 থেকে 14 গ্লাস পানি দেয়, সেটা কিন্তু অবশ্যই খেতে হবে। সাথে খেয়াল রাখতে হবে তারপরে কোনো ধরনের সমস্যা যদি দেখা যায়, পেটে ব্যথা বা ডায়রিয়া দিয়েছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ ওষুধটা খেতে হবে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।